এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমরা তো জানোই এখন ফেসবুক খোলো, ইউটিউব খোলো, যেখানেই দেখো না কেন এখন মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি খুবই ফেমাস। তো আমরাও কিন্তু সেখানে যাওয়ার জন্য চলে এসেছি ট্রেন ধরে একদম মধ্যমগ্রাম স্টেশন। তোমরা চাইলে যেখান থেকেই খুশি আসো না কেন নামতে হবে মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রাম থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম ওপারে যেতে হবে। স্টেশন থেকে নেমে আমি কিন্তু একদম চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের কাছাকাছি। তো স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে যাওয়ার জন্য। তো চলো, এই যে চলেও এসেছি, আর এখানে লেখাও রয়েছে বড় বোর্ডে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। তো আমি কিন্তু আগে জানতাম না এখানে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ অপোজিটে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, ওখান থেকে সোজা হেঁটে আসলে উজ্জ্বলদার দোকান। আর কত মানুষের লাইন পড়েছে। আর দেখো এই যে হাঁড়ি ভর্তি এখানে বিরিয়ানি। এইখানে হলো বিরিয়ানি কন্টেনারে ভরে দেওয়া হচ্ছে। আর বিরিয়ানি নেওয়ার জন্য দেখতেই পারলে তোমরা এখানে কত মানুষের লাইন রয়েছে। আর ওপাশ থেকে হলো এখানে মানে বিরিয়ানি দেওয়া হচ্ছে যারা এখানে বসে খেতে পারছে। তো তোমরা চাইলে এখানে শুধু পার্সেল কেন, তোমরা চাইলে বসেও খেতে পারবে, বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো বিরিয়ানি নেওয়ার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে যেতে হবে হলো কাউন্টারে, বিলিং কাউন্টার, সেখানে গিয়ে বিল করে নিতে হবে। বিল নিয়ে লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ লাইনে দাঁড়ানোর পর সেখান থেকে ওরা বিল দেখেই আমাদেরকে বিরিয়ানি দেবে। আর এখানে দেখো অনেকে বসেও খাচ্ছে। তো এই তো বললাম তোমরা চাইলে বসেও খেতে পারো। আর এখানে মেনু কার্ড রয়েছে, আর মেনু কার্ডে কিন্তু লেখাই রয়েছে কোন বিরিয়ানি কেমন প্রাইস, সবটাই লেখা রয়েছে। আর এখানে চিকেন চাপ, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব কিছুই পেয়ে যাবে। আর বিরিয়ানিগুলোর রাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর মশলা একদমই বেশি নেই। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি, যেহেতু ফেসবুক ইউটিউব দেখেই কিন্তু আমি এখানে এসেছি। এই জন্য এখানেও আমাকে একটু ট্রাই করে দেখতে হবে এখানে বিরিয়ানি কেমন। তো তার জন্য দেখো আমি কিন্তু বিল নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রায় অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমি যেহেতু দুটো চিকেন বিরিয়ানি নিয়েছি, তো দুটো পড়েছে 280। এই জন্য এখন কুপন নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন বিরিয়ানি পাই। তো এখানে একজন হলো বিরিয়ানি কন্টেনারে করে ভরে দিচ্ছে, আর একজন হলো ওখানে প্যাক করে দিচ্ছে। আর এই সাইডে তো তোমরা দেখতেই পারলে যে এই যে প্লেটে করে ওরা খাবার নিয়ে যাচ্ছে যারা এখানে খেতে বসেছে তাদেরকে দেওয়ার জন্য। অলরেডি কিন্তু অনেক লাইন রয়েছে, তারপরেও দেখো কত মানুষ আসছে, এসে এখানে বিল করছে, বিল করে লাইনে দাঁড়াচ্ছে। আর দেখো আরেকটা বিরিয়ানির হাঁড়ি চলে আসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো উজ্জ্বলদার বিরিয়ানি মানুষ কতটা ভালোবাসছে, যে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছে, বিরিয়ানি দিয়ে পারছে না। আর মানুষের লাইনের মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর প্রায় কাছাকাছি চলে এসেছি বিরিয়ানির কাছে। আর বিরিয়ানির স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিলো যে মনে হচ্ছিলো ওখানে বসেই খেয়ে নিই। তোমরা তো লাইন দেখে বুঝতেই পারলে যে কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, যেহেতু ফেমাস বলে কথা, তো এই জন্য মানুষের ভিড় এখানে অনেকটাই। তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমি যাবো আর কুপনটা দেবো। তো সে অপেক্ষার অবসান ঘটলো, আমি শেষমেশ কুপনটা দিলাম। আর কুপনটা দেওয়ার পর আমাদের বিরিয়ানিটা এখন কন্টেনারে ভরে দেবে। আর তোমাদেরকে তো বললামই যে একজন কন্টেনারে ভরে দিচ্ছে আর আরেকজন প্যাক করে তারপর দিয়ে দিচ্ছে। তোমরা যারা এখনও উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে আসোনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এসো এখানে। তোমরা তো অনেকেই আছো যারা সব জায়গার বিরিয়ানি ট্রাই করেছো, এখনও উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করোনি, তো অবশ্যই কিন্তু তোমরা আসো উজ্জ্বলদার সেন্টারে। তো এখানে এসে বিরিয়ানি একবার হলেও ট্রাই করতেই পারো। আমি তো এখনও খেয়ে দেখিনি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন খেতে আর কেমন টেস্টি। আমার পার্সেলটা তো এখনও আমাকে দেয়নি, উনি যেহেতু প্যাক করছে কন্টেনারটা, তো এই যে আমাকে দিয়ে দিল। ফাইনালি আমি উজ্জ্বলদার বিরিয়ানিটা হাতে পেয়ে গেছি। তো চলো এখন বাড়িতে যাও। হাতে তো আমি পেয়ে গেছি, আর এখন বাড়িতেও চলে এসেছি। তো এখন কন্টেনারটা খুলে দেখি এর মধ্যে বিরিয়ানিটা কেমন রয়েছে, কত পরিমাণ রয়েছে। আর প্রথমেই দেখো কন্টেনারটা হাতে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে উজ্জ্বলদার দোকানের নাম দেওয়া রয়েছে, আর এখানে ঠিকানাটাও দেওয়া রয়েছে। তো এখন চলো কন্টেনারটা খুলে দেখি আর বিরিয়ানিটা টেস্ট করে দেখি ফাইনালি কেমন খেতে। রাইসটা দেখেই তো মনে হলো জিভে একদম জল চলে এসেছে। তো চলো এখন প্লেটে ঢালা যাক। তো রাইসটা খুব সুন্দর, রাইসটা মশলা একদমই কম। আর এই যে আমি ঢেলেও নিয়েছি, আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি, বেশ ভালো কোয়ান্টিটি। পরিমাণ তো তোমরা দেখেই নিলে। তো চলো এখন তোমাদেরকে আলু আর চিকেনের সাইজটা দেখিয়ে দিই। তো আলুর সাইজটা কিন্তু বেশ বড় রয়েছে। আর এবার দেখাবো হলো তোমাদেরকে চিকেনের পিস। আর চিকেন কিন্তু আমাকে দিয়েছে হলো লেগ পিস, আর চিকেনের পিসটাও কিন্তু বেশ ভালোই বড়। তো চলো এখন হলো বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক। আমি তো তোমাদেরকে বললাম আমিও প্রথমবার উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করব। তো এই দেখো তোমাদেরকে রাইসটা আমি ভালো করে দেখিয়ে দিলাম। আর রাইসের মধ্যে মশলা কিন্তু একদমই কম। অনেকেই আছো যারা মশলা খেতে একদম ভালোবাসো না, তো তারা কিন্তু অবশ্যই উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করতে পারো। একদম অল্প মশলার বিরিয়ানি। তো এখন আমি ট্রাই করে দেখি। তো চলো, তো আমি এখন খেয়েও নিলাম বিরিয়ানির রাইসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছিলো, আর চিকেনটাও খুব সফট। তোমরা যারা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো খেতে।